কাকু, ও কাকু, এইটা কোন মন্দিরে নিয়ে এলেন? হ্যাঁ, জন্মস্থান, নিমাই জন্মস্থান। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এসে পৌঁছে গেছি এই যে নিমাইয়ের জন্মস্থান মন্দিরে। এখন আমরা সকলে মিলে এগিয়ে চলেছি নিমাইয়ের জন্মস্থান মন্দির পরিদর্শন করার জন্য। সামনের দিকে এগিয়ে আসতে সারি সারি প্রচুর পরিমাণে হনুমান বসে আছে। দেখে যদিও তাদের ভীষণভাবেই ভয় লাগছিল যে হাতের সমস্ত জিনিস যদি কেড়ে নেয়। যাই হোক, খুব সাবধানে সামনের দিকে এগিয়ে আসতে দেখতে পেলাম একটি পোস্টারে লেখা আছে যে এখানে ক্যামেরা করা নিষেধ। যাই হোক, আমরা নিজেরা ভেতরে গিয়ে ঠাকুর দর্শন, মন্দির দর্শন করে নিয়েছি, যদিও সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি। আর এখানে একটি গাছের নিচে প্রচুর পরিমাণে ধাগা বাঁধা আছে। হয়তো কোনো মানত করা হয় আর সেটা পূর্ণ হয়, হয়তো সেই কারণে এই গাছটার নিচে ধাগা বাঁধা আছে। আর এই গাছটার একদম অপোজিট সাইডে আরেকটি মন্দির, যেখানে পরপর 3টি সিংহাসন আছে। আর এই সিংহাসনে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার খুব সুন্দর মূর্তি স্থাপন করা আছে। আর তার ঠিক পাশেই একটি এত সুন্দর তুলসী মাতার মূর্তি, আর তার ঠিক মাথার উপরে এই যে তুলসী গাছ স্থাপিত আছে। তো এই নিমাইয়ের জন্মস্থান মন্দিরটি পরিদর্শন করে আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম, আবার সেই রাস্তা বরাবর আবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। রাধে রাধে চাদর কত দাম? নারায়ণী শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন, নরহরি ধাম। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি এই যে নরহরি ধাম মন্দিরে। এটারও টিকিট কাটতে হবে, প্রত্যেকটা টিকিটেরই আলাদা আলাদা দাম এবং প্রত্যেকটা মন্দিরেই টিকিট কাটতে হচ্ছে। আর এই যে এখানে টিকিটের দামটা দেওয়া আছে। এখানে দুপুরের ভোগ প্রসাদের টিকিট দেওয়া হচ্ছে, অন্ন ন্যূনতম, ডাল, সবজি, পনির, চাটনি। টিকিটের দাম কত? 10 টাকা করে পার পার্সন। এখানে টিকিটের মূল্য 10 টাকা। নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন। চলো চলো চলো, ঢোকো ঢোকো ঢোকো। টিকিট কেটে এখানে লাইনে এইভাবে দাঁড়াতে হবে। টিকিটগুলো ওখানে জমা দেওয়া হলো। আর এই যে সামনে একটা গুহা মতো করা আছে, সেখানে ঢুকছি, জানি না ভেতরে কি আছে। আর এইদিকে এই যে দেখা যাচ্ছে জল, পঞ্চমুখী সাপ, একটা কুমিরের স্ট্যাচু করা আছে। তো এই দেখা যাচ্ছে গুহা, আর এই গুহার মধ্যে কি আছে তো দেখা যাক। আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি এই যে গুহার মধ্যে। আর এই যে গুহার মধ্যে দেখা যাক কি আছে। দেখতে তাহলে তোমরা
এই মুহূর্তে বেরিয়ে এলাম এই যে গুহা থেকে, আর এই যে সামনে একটা রাস্তা চলে গেছে, চারিদিকে খুব সুন্দর ঝাউ গাছ, আর এখানে একটা বিশাল বড় চৈতন্য দেবের মূর্তি। ভিতরটা ঢুকতেই এই যে এখানে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণ রাধার এখানে স্ট্যাচু তৈরি করা আছে। চারিদিকে বিভিন্ন মূর্তি। এখানে এই যে নিমাই চৈতন্য, আর নিচে এখানে হাতি, এখানে সিংহ, এখানে হরিণ, ওখানে গরু, ময়ূর, মাঝে নিমাই শ্রী চৈতন্য দাঁড়িয়ে আছেন। এখানে একসাথে বিভিন্ন পশু। এখানে মাঝে এই যে শ্রীকৃষ্ণ, এখানে শ্রীকৃষ্ণের সাথে সকলে একসাথে ভোজন করতে বসেছেন। সামনে এই সাইডে একটা রথ। এখানে সন্ন্যাস যারা গ্রহণ করেছিলেন তাদের খুব সুন্দর স্ট্যাচু তৈরি করা আছে, এই যে সারি সারি এখানে দাঁড় করানো। এখানে ব্রহ্মাজির মূর্তি। এখানে বৃন্দাবনে যে সমস্ত চিত্র, সেই চিত্রই চারিদিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এখানে একটা সুন্দরভাবে পুকুর তৈরি করা আছে, যেখানে এই যে শ্রীকৃষ্ণ আর ওইদিকে শ্রী রাধা, আর পিছনেও একটা খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণ এবং চারিদিকে অন্যান্য মূর্তিগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানেও বিভিন্ন চারিদিকে খুব সুন্দর সুন্দর ভগবানের মূর্তি তৈরি করা আছে। আর সামনে এই যে এখানে বক্সে গান বেজে চলেছে। এখানে নিচটা বরফ তৈরি করা, আর যেখানে একটা শ্রী বিষ্ণুর মূর্তি তৈরি করা। এখানে উপরে প্রত্যেকটা কোথায় কি অবস্থায় কোন মূর্তিগুলো আছে এবং কি করছেন কোন পরিস্থিতিতে, তার প্রত্যেকটা ডিটেলস উপরে দেওয়া আছে। আর নিচে এই যে মূর্তিগুলোকে এরকমভাবে খুব সুন্দরভাবে রাখা হয়েছে।
নৃসিংহ যে বিষ্ণুর অন্য অবতার, যে ভক্ত প্রহ্লাদের পিতাকে যখন হত্যা করেছিলেন সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে লেখাই আছে ভক্তকে রক্ষা করার নিমিত্ত ভগবানের শ্রী নৃসিংহ মূর্তি আবির্ভাব। এখানে রাম, সীতা এবং লক্ষ্মণ। আর এই পাশে একটা গোপাল রাখা আছে, যেটাকে এই যে গোপালের দড়ি ধরে টানা হচ্ছে গোপালকে। মায়াপুরে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা যেভাবে 8 জন সখীর সাথে দাঁড়িয়ে আছেন, সেম একই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। সেই মায়াপুরের ইস্কন মন্দিরের ছবি যেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ভয় খাবে এবার, ভয় খাবে। আবার সুদামা এখানে করছেন, তুমি পেয়ে গেলাম। বলো, তুমি বলো। অদ্বৈত আচার্য আমাকে টেনে টেনে বানাচ্ছে। দাপর যুগে এই যে কারাগারের মধ্যে শ্রীকৃষ্ণের জন্ম, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। দাপর যুগের লীলা, শৈশবে ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষসী পুতনা মোক্ষণ লীলা। এই যে আমরা সকলেই জানি ছোটবেলায় শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। আর এই যে শ্রীকৃষ্ণ যে এই যে পুতনাকে শেষ করে দিয়েছিলেন তার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। দাপর যুগে এই যে শ্রীকৃষ্ণের লীলা, মাখন চুরি করার পরে যশোদা মায়া যখন শ্রীকৃষ্ণকে শাসন করে, সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে জয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, আর এখানে শ্রী চৈতন্যদেব কলিযুগের লীলা। এখানে কলিযুগের লীলা এই যে তুলে ধরা হয়েছে। এখানে জয় জগন্নাথের খুব সুন্দর একটা মূর্তি সিংহাসনে বসানো আছে।
এখানে কৈলাস পর্বত তৈরি করা আছে, আর এই যে কৈলাস পর্বতের উপরে শিব মহারাজজি। নবদ্বীপ ধামে আপনারা কিভাবে আসবেন, টোটো, অটোর গাড়ি ভাড়া কত, আর নবদ্বীপে কি কি দর্শনীয় স্থান আছে তাই নিয়ে পার্ট 1 একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। নিমাইয়ের জন্মস্থান এবং নবদ্বীপের কিছু কিছু দর্শনীয় স্থান নিয়ে এই ভিডিওটি আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নবদ্বীপের আরও অনেক দর্শনীয় স্থানের ওপর ভিডিও, যেগুলো নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।